পহেলগাঁওয়ে হামলার আগে ভারতে বড়সড় নাশকতার ছক কষেছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। দিল্লি থেকে আইএসআই এর এক এজেন্টের গ্রেপ্তারিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতের নাম আনসারুল মিয়া আনসারি। সূত্রে খবর, ধৃত এই ব্যক্তি নেপালি বংশোদ্ভূত। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, এই বিষয়ে তোমার কাছে কি আপডেট খবর আছে? দেখো, আনসারুল মিয়া আনসারি তাকে ইতিমধ্যে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে নেপাল দিয়ে দিল্লি ঢুকে এবং নেপাল দিয়েই বেরিয়ে যাওয়ার একটা ছক কষা হয়েছিল এবং পেহেলগাঁওয়ের পরে দিল্লিতে নাশকতার ছক কিন্তু কষা হয়েছিল এবং দিল্লির যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে, অর্থাৎ প্রশাসনিক ক্ষেত্রে এবং তার পাশাপাশি ডিফেন্সের দিক থেকে, অর্থাৎ ভারতীয় সেনার যে সমস্ত ঘাঁটি রয়েছে সেই জায়গাগুলোর ছবি সিডি আকারে পাঠানোর একটা নির্দেশ দেওয়া হয়েছিল এই ব্যক্তিকে এবং রাওয়ালপিন্ডিতেই মূলত সে ট্রেনিং নেয় এবং আইএসএস এর তরফ থেকেই তাকে ট্রেনিং দেওয়া হয়। সেই তথ্য কিন্তু ইতিমধ্যেই পেয়েছে তদন্তকারীরা এবং তার হদিশ কিন্তু আগেই পেয়েছিল যে এইরকম একটা ঘটনা ঘটাতে চলেছে এই ব্যক্তি এবং সেই তথ্য অনুযায়ী কিন্তু দেখা যায় যে তাকে ট্র্যাকে রাখে ভারতের গোয়েন্দারা এবং সেই আন্ডারকভার এজেন্টদের নজরে থেকেই কিন্তু এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে দিল্লি থেকেই। অর্থাৎ পেহেলগাঁওয়ের ঘটনার পরে যথেষ্ট পরিমাণে কিন্তু সজাগ ছিল র এবং অন্যান্য গোয়েন্দা আধিকারিকরা এবং সেই জায়গা থেকে দেখতে গেলে যে দিল্লির মতো শহর, যেখানে একদিকে যেরকম যথেষ্ট জনবসতি এবং তার থেকেও গুরুত্বপূর্ণ দেশের রাজধানী এবং সেই জায়গা থেকে সেখানে এই নাশকতার ছককে বানচাল করা, সেটা কিন্তু অন্যতম একটা সাফল্য ভারতের গোয়েন্দাদের, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে রাঁচি থেকে কিন্তু আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। একই রকমভাবে সেও কিন্তু আইএসএসের চর ছিল। অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে আনসারুল মিয়া আনসারি সে একজন আইএসএসের চর, তার পাশাপাশি দেখা যাচ্ছে যে আরও একজন ব্যক্তি আখলাক আজম, তারকেও কিন্তু সমানভাবে রাঁচি থেকে গ্রেফতার করা হয়েছে। সেও আইএসএসের চর ছিল এবং মূলত ভারতে স্লিপার সেলের কাজ করছে এরা এবং এরকম স্লিপার সেল কিন্তু এই দুজন নয়, আরও অনেক ছড়িয়ে রয়েছে এমনটাই কিন্তু মনে করছেন ভারতের গোয়েন্দারা এবং সেই মতো তাদের কিন্তু নজরদারি আরও অনেকটা পরিমাণে বেড়েছে এবং গোটা দেশের বিভিন্ন প্রান্তে এবং বলতে গেলে যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা, যেগুলো মেট্রো সিটি, সেই সমস্ত এলাকাতে কিন্তু মূলত নজর রাখছে আন্ডারকভার এজেন্টরা এবং সেই জায়গা থেকেই দেখতে গেলে যে আরও এক ব্যক্তিকে রাঁচি থেকে গ্রেফতার করা হয়, তাকেও জিজ্ঞাসাবাদ করা হলে সেও কিন্তু স্বীকার করেছে আইএসএসের ডেরায় সে ট্রেনিং নিয়েছে, সেখানেই কিন্তু সমস্ত রকম তাকে কার্যকলাপ শেখানো হয়েছে, ভারতের মানচিত্র সম্পর্কে তাকে জ্ঞান দেওয়া হয়েছে, ঠিক যেরকম আনসারুলকে দেওয়া হয়েছে একই রকমভাবে এবং আইএসএসের মদতেই মূলত স্লিপার সেল তৈরি করা হচ্ছে ভারতে এবং পুরোটাই কিন্তু পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে সংঘবদ্ধ হয়ে কিন্তু এই সমস্ত স্লিপার সেলরা কাজ করছে, যারা একের পর এক নাশকতার ছক করছে দেশে, যেটা এখনো পর্যন্ত গোয়েন্দা রিপোর্টে উল্লেখ পাওয়া যাচ্ছে। প্রবীরদা, একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায়, যে ঘটনা ঘটছে দিনকে দিন, জ্যোতি মালহোত্রা তো রয়েছেই, সে তার পাশাপাশি কিন্তু আরও একটা বিষয় উঠে আসছে যে ভারতে নাশকতার ছক এবং দিল্লি থেকে ইতিমধ্যেই গ্রেফতার আইএসআইয়ের এক এজেন্ট আনসারুল মিয়া আনসারি সুচতুরভাবে নেপাল দিয়ে ভারতে প্রবেশ করেছিল এবং নেপালি বংশোদ্ভূত, অর্থাৎ কেউ যাতে চট করে ধরতে না পারে তাই জন্যই কি নেপাল থেকে ভারতে প্রবেশ করেছিল আইএসআই এর এই চর। প্রবীর, দেখো, কাঠমান্ডু কিন্তু বহুদিন ধরে আইএসআই এর একটা বড় হাব। এইরকম এই ধরনের কয়েকটা জায়গা পৃথিবীর মধ্যে আছে, যেরকম এক হচ্ছে কাঠমান্ডু, তারপর হচ্ছে ইস্তাম্বুল, তারপর হচ্ছে ব্যাংকক। এই জায়গাগুলোতে আইএসআই এর বড় এস্টাবলিশমেন্ট আছে। তোমাকে আমি মনে করিয়ে দিই যে IC-814 যখন হাইজ্যাক হয়েছিল আমাদের এখান থেকে, আর সেটা নিয়ে ওরা যখন কান্দাহারে চলে গেল, সেইটারও কিন্তু পুরো প্ল্যানিং আর এক্সিকিউশন এই কাঠমান্ডু থেকেই আইএসআইরা করেছিল। তা এইটা নেপালের যে কাঠমান্ডু ইজ এ বিগ হাব অফ আইএসআই অ্যাক্টিভিটিস। এবারে আসি যে এই ধরনের যে টেররিস্ট অ্যাক্টিভিটিস আর টেররিস্টরা যে ধরা পড়ছে, এটা অত্যন্ত একটা ভালো খবর। তার কারণ পাকিস্তানকে এবারে বুঝতে হবে
যে তারা যেভাবে টেররিজমের একটা জাল ছড়িয়ে ফেলছিল, সেই জালটা কিন্তু আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিরা, স্পেশালি এনআইএ আর আইবি, এরা ব্রেক করতে পারছে। ইট ইজ এ ভেরি গুড সাইন। আর আরেকটা জিনিস আমি সঙ্গে সঙ্গে এও বলছি যে আমাদের যে পলিসি, ভারত সরকার যে পলিসি আজকে যেটা আমরা শুনলাম, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিকানির থেকে যে লেকচারটা দিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ। এই মেসেজটা শুধু পাকিস্তানই না, বিশ্বব্যাপী এই মেসেজটা ছড়াবে যে ভারতবর্ষ কিন্তু এখন সফট স্টেট না। যে কোনো ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটিস যদি ভারতবর্ষের মধ্যে হয়, আমরা জানি তার উৎস হবে পাকিস্তান। আর পাকিস্তানকে ভেরি হেভি প্রাইস পে করতে হবে যদি কোনো রকম টেররিস্ট অ্যাক্টিভিটি এরপর ভারতবর্ষের মধ্যে হয়। এটা একটা ভালো সাইন যে আমাদের সরকার যে পলিসি, টেররিজমের বিরুদ্ধে যে সরকারের পলিসি, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিজের মুখ দিয়ে বিশ্ববাসীকে আজকে শোনালেন। আর এই ধরনের আরো ধরা পাকড় হবে। আর যেমন জ্যোতি মালহোত্রা মনে হচ্ছে যে উনি মক্ষী রানী বলে না, ওই যখন মৌমাছিরা চাক বানায় তার মধ্যে একজন রানী থাকে, সেই পুরো একটা চাককে বানাবার তার আশেপাশে লোক ঘোরে। তা ওনাকে ভালোভাবে আমার মনে হয় আমাদের এনআইএ আইবি ঠিক মতো ইন্টারোগেট করলে, এই যে স্পাইনেজ নেটওয়ার্কটা যেটা ওনাকে বানাবার টাস্ক হয়তো আইএসআই দিয়েছিল পুরো ভারতবর্ষের মধ্যে, সেই স্পাইনেজ নেটওয়ার্কটা পুরো ব্রেক হবে, ব্রেক হচ্ছে, আরো হবে। আর যারা যারা এর মধ্যে জড়িত, সেই যে কোনো জায়গায় থাকুক না পৃথিবীর, তারা আলটিমেটলি ধরা পড়বে। তা এটা একটা ভালো সাইন। তার কারণ দেশের বাইরের থেকে যারা টেররিজম করে তারা তো একটা করেই, তাদেরও ধরা ঠিক আছে, কিন্তু দেশের মধ্যে থেকে যারা টেররিস্টদের সাহায্য করে বা টেররিস্টদের নানা ধরনের লজিস্টিক সাপোর্ট দেয়, তারা আরো বেশি ডেঞ্জারাস শত্রু দেশের। তাদের ব্রেক করতে হবে, আর ব্রেক করা হচ্ছে, আর তাদের ধরা হবে। সে যে কোনো জায়গারই তারা হোক না, সে নেপাল থেকে হোক বা পাকিস্তান থেকে হোক বা যে কোনো জায়গার থেকেই হোক, তারা ধরা পড়বে আর তাদের ব্রেক করা হবে। এই জ্যোতি মালহোত্রা ইজ এ ভেরি, আগে আমরা ভেবেছিলাম হয়তো উনি একটা চুনোপুটি হবে আইএসআই এর, কিন্তু এখন যত সময় যাচ্ছে, যত রহস্য আরো বেরোচ্ছে, এক এক করে পাতা খোলা হচ্ছে, সেখানে অনেক কিছু বেরিয়ে আসছে। এও বেরিয়ে আসছে যে উনি চায়নার সঙ্গে লিঙ্ক করেছিল, চায়না গিয়ে চায়নার থেকে ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে মেলমিলাপ করে অরুণাচলে এসে নানা ধরনের ইনফরমেশন, মিলিটারি ইনফরমেশন পাস করেছে চাইনিজ ইন্টেলিজেন্স এজেন্সিকে। তার মানে উনি একটা বিরাট একটা পজিশন পেয়ে গিয়েছিল আইএসআই এর মধ্যে। হয়তো আইএসআই রা মনে করেছিল ওনাকে শুধু স্পাই না, ওনাকে আইএসআই একটা অ্যাসেট বানাবে তাদের গুপ্তচর সংস্থা। তা এই যে আমাদের যে এনআইএ আর ইন্টেলিজেন্স এজেন্সি খুব অ্যাক্টিভ এখন, প্রো অ্যাক্টিভ হয়ে এই পুরো জালটাকে, এই গুপ্তচর ভিত্তিক যে জাল যেটা ছড়িয়ে আছে ভারতবর্ষের মধ্যে, সেটা ব্রেক হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকার জন্য কথা বলছিলাম প্রাক্তন সেনা কর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে, এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, ভারতে নাশকতার চাক এবং পেহেলগাঁওয়ে যে হামলা হয়েছিল গত মাসের 22 তারিখ অর্থাৎ 22 এপ্রিলে, তার আগেই কিন্তু একটি বড় সড় নাশকতার ছক ছিল, এমনটাই জানা যাচ্ছে। এবং এইটা জানা যাচ্ছে একজনকে গ্রেপ্তারের পর। আনসারুল মিয়া আনসারি দিল্লি থেকে গ্রেপ্তার, আইএসআইয়ের এজেন্ট, পাকিস্তানে পালানোর আগেই গ্রেপ্তার। নেপালি বংশোদ্ভূত এইচআর এবং নেপাল থেকেই ভারতে প্রবেশ করেছিল এই আনসারুল মিয়া আনসারি।